যাত্রাবাড়ির হোটেল মেঘনায় নারী ফাঁদে ফেলে যুবককে নির্যাতনের ভিডিও ফাঁস। ভয়ঙ্কর অপহরণ চক্রটির মূল হোতা ম্যানেজার ফরিদ ও নাসির। যুবককে আটকে আদায় করা হলো ৩ লক্ষ টাকা মুক্তিপণ। থানায় মামলা হলেও এখন চালু আছে অপহরণকারীদের আস্তানা খ্যাত হোটেলটি। বিস্তারিত দেখুন যাত্রাবাড়ি থেকে রায়হান হোসেনের পাঠানো প্রতিবেদনে। রাজধানীর যাত্রাবাড়িতে মেঘনা আবাসিক হোটেলকে ঘিরে নারী ফাঁদ, দেহ ব্যবসা ও মুক্তিপণ আদায়ের সংঘবদ্ধ চক্রের গুরুতর অভিযোগ উঠেছে হোটেলের ম্যানেজার ফরিদ ও নাসিরের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফরিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে হোটেলটিতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়, নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটছে। ভুক্তভোগী মোহাম্মদ হাসান যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় জানান, গত ১১ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে পরিচিত নাসির নামে এক ব্যক্তি তার কাছে বিকাশে ১,০০০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে নগদ টাকা দেওয়ার কথা বলে নাসির তাকে যাত্রাবাড়ি চৌরাস্তায় ডেকে নেয় এবং সেখান থেকে সরাসরি মেঘনা আবাসিক হোটেলে নিয়ে যায়। আমাকে মার্চে মূলত যাত্রাবাড়ির স্থানীয় কিছু মনে করেন যে চিহ্নিত সন্ত্রাসী, এদের আগেরও অনেক মামলা টামলা আছে আমি জানি। হাসান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে হোটেলের ২০৯ নম্বর কক্ষে তাকে আটকে রাখা হয়। সেখানে ফরিদ সহ ১০ থেকে ১২ জন মিলে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার কাছ থেকে ৩৫,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং ১.৩ ভরি ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়, যার বাজার মূল্য প্রায় ২,৭৫,০০০ টাকা। পাশাপাশি বিভিন্ন বিকাশ নম্বর ব্যবহার করে আরও টাকা আদায় করা হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, মেঘনা আবাসিক হোটেলে নিয়মিত দেহ ব্যবসা ও হানি ট্র্যাপ পরিচালিত হয়। নারী দিয়ে ফাঁদ পেতে অতিথিদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ই এই চক্রের মূল কৌশল। অভিযোগ রয়েছে, ফরিদ এসব কার্যক্রম নির্বিঘ্নে চালাতে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করেন বলে প্রকাশ্যে বলে বেড়ান। এ বিষয়ে ওয়ারি বিভাগের ডিসি মল্লিক আহসানুদ্দিন সামি মুঠোফোনে বলেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ বলেন, মামলার তদন্ত সুষ্ঠুভাবে করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এমন অপরাধ যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।